ও নমস্কার সকল পূর্ণ আত্মাকে। আজ ভিডিওটা স্টার্ট করার আগে আমাদের সবার পরম মাতা পিতা শিব শক্তিকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনকে সঠিক সময়ে সব কিছু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর জীবনকে সহজ সরল করার জন্য, সঠিক বুদ্ধি প্রদান করার জন্য কোটি কোটি ধন্যবাদ। আজকে আমরা এই ভিডিওর দ্বারা আমরা নিজেদের একটা সুন্দর পরিচয় পেতে চলেছি। আচ্ছা ধরুন ভাবুন, যখন আপনাকে জিজ্ঞাসা করে আপনার পরিচয় দাও, তখন আমরা খুব সহজভাবেই কি বলি আমার নাম এই, বলি কি না? হ্যাঁ, সবাই বলি যে আমার নাম এই, আমার বাড়ি এখানে, ঠিক আছে, আমি এনার মেয়ে বা আমি এনার ছেলে। আমরা সবসময় এভাবে আমাদের নিজের পরিচয় দিতে শুরু করি। তো একটা কথা বলুন, আমি কে? এই প্রশ্নটা কোনো একটা নাম হতে পারে না, কখনোই না। কারণ একটা নামের মধ্যে আমাদের সম্পূর্ণ অস্তিত্ব নেই। কথা বোঝাতে পারছি? আমাদের অস্তিত্ব সম্পূর্ণ নেই। আবার অনেকেই মজার ছলে বলে আমি কে, তুমি কে, এরা উত্তর দেয় যে আমি একটা মানুষ। আচ্ছা একটা কথা বলুন, আপনি নিজেকে মানুষ কেন বলছেন? কি আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ, দুটো কান? আপনার শরীরে কখন থেকে আপনি নিজেকে বলছেন আপনি একটা মানুষ? না না, কেউ আপনাকে শিখিয়েছে যে আপনি একটা মানুষ? বিচার করুন কথাটা। যদি একটা শরীরের গঠনই বা আমাদের শরীর কি আমাদের অস্তিত্ব? একটা সময় এরকম আসে, সবার জীবনে একটা সময় আসে যখন এই শরীর থেকে যায়, কিন্তু আমরা এই শরীর থেকে বেরিয়ে অনেক আগের রাস্তার যাত্রা শুরু করি না? কিন্তু তখন এই শরীর এখানেই থেকে যায়। তাহলে আমাদের কখনো অস্তিত্ব এই শরীরের মধ্যে নেই। হ্যাঁ, আমরা বসবাস করি এই শরীরের মধ্যে, কিন্তু আমাদের সম্পূর্ণ অস্তিত্ব বা আমাদের আবার পরিচয় দেয়া যায় তো কোনো নাম হতে পারে না, বা এই শরীর মানুষ বলে কোনো ওয়ার্ড হয় না। তাহলে আমাদের পরিচয় কি? আপনার মনে যেমন আজ কোশ্চেনটা আসছে যে তাহলে আমাদের সম্পূর্ণ পরিচয় কি, আমরা কে? তেমনই এই প্রশ্নটা অনেক যুগ ধরে অনেকের সময় আসছে। তখন ঋষিমুনিরা নিজেদের অস্তিত্ব খোঁজার জন্য তপস্যা শুরু করেন। তপস্যার পর ওনারা জানতে পারেন যে আমরা পরমাত্মার সন্তান, আত্মা। তাহলে আমরা কে? আমরা আত্মা। পরম পিতা মাতার সন্তান হলো আমরা আত্মা। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের বাস্তব পরিচয়, এটাই সত্য, এটাই চিরসত্য। আমরা আত্মা এই শরীরের মধ্যে আছি, তাই আমরা নিজেকে বলছি জীব আত্মা। কিন্তু যখন এই আত্মা এই শরীর থেকে বেরিয়ে যায়, তখন আমরা বলি এটা শরীর। যখন মারা যায় তখন আমরা কি বলি? এনার শরীরটা পড়ে আছে, বলি না? তখন ওটা শরীর হয়ে যায়। তাহলে এটা জেনে রাখবেন যে আমরা একটা জীব আত্মা। তাহলে আমরা কে? আমরা একটা পূর্ণ আত্মা। আপনারা সবাই নিজেকে মনে মনে বলুন, আমার সাথে বলুন, আমরা কে? আমরা একটা পূর্ণ আত্মা। আমরা এক ধর্ম আত্মা। আমরা কে? এক জ্ঞানময়ী আত্মা। আমরা কে? এক পবিত্র আত্মা। আমরা কে? এক শান্তি স্বরূপ আত্মা। আমরা কে? প্রেমময়ী আত্মা। আমরা কে? আমরা এক সুখী আত্মা। আমরা কে? শান্তিময়ী আত্মা। আমরা কে? এক শক্তিশালী আত্মা। আপনাদের মধ্যে হয়তো কোশ্চেন আসবে যে আমরা যদি আত্মা হই তাহলে আমাদের নিজের অস্তিত্বের কথা মনে নেই কেন? কারণ আমরা এই পৃথিবীরূপ এই শরীরের মধ্যে আছি, তাই আমরা নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। যখন আমরা এই শরীর ত্যাগ করব, তখন আমরা নিজেদের অস্তিত্ব আবার মনে পড়ে যাবে আমাদের সবার মধ্যে। তো তাই
যখন এই শরীর শরীর আমাদের এই শরীর থেকে আমাদের যখন আত্মা বেরোবে, তখন আমরা নিজেদের তো অবশ্যই পরিচয় পাবো, আমাদের নিজেদের যে ঘর সেখানে তো অবশ্যই আমরা যাব। কিন্তু আমরা আজ এখানে এই শরীরের মধ্যে আছি, হয়তো অনেক সময় এরকম নিজেকে মনে লাগে যে আমরা খুবই একেলা আছি। নিজেকে কখনো ভাববেন না আপনি একেলা আছেন, কারণ আপনার সাথে সাথে এই সব সময় পরমাত্মা আছে, যে আমাদেরকে সব সময় প্রোটেক্ট করছে, রক্ষা করছে, আমাদের সাথে সাথে সব সময় আছে। তাই যদি কোনো সময় মন প্রচণ্ড অশান্ত হয়ে আছে, তো নিজেকে মনে মনে বলুন, আপনি একটা শান্তি আত্মা, আমি একটা সুখী আত্মা, আমি একটা আনন্দ আত্মা। নিজের মনকে বারবার বলুন, আপনি দেখবেন কুছ মিনিট বারবার বলার পর আপনার মন কীভাবে পরিবর্তন অটোমেটিক এসে গেছে। যদি আমার এই ছোট্ট একটু চেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভালোবাসা দেবেন। নমস্কার।